হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সিএসএস এর লেআউট সম্বন্ধে একটু ধারণা নেব। আসলে আমরা এতদিন ধরে অনেক প্রপার্টি দেখেছি, তো আজকে আমরা একটু যে আমাদের মেন যে উদ্দেশ্য, যে ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমরা দেখব। যে ওয়েবসাইটের বিভিন্ন লেআউট সম্বন্ধে ধারণা নেব এবং রেসপন্সিভ কী এগুলো সম্বন্ধে একটু ধারণা নেব। সরি। তো খেয়াল করবেন, একটা ওয়েবসাইটের বা অলমোস্ট মানে মোস্ট অফ দ্য ওয়েবসাইটই এরকম একটা লেআউট থাকতে পারে। ওকে, যেমন প্রথম আমার যে একটা একটা উপরে একটা হেডার সেকশন থাকতে পারে, যে সেকশনের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার বা বিভিন্ন আইকন থাকতে পারে, সোশ্যাল আইকন যেগুলো এরকম থাকতে পারে। দেন হচ্ছে আমার মেনু বার থাকতে পারে, যেখানে এখানে একটা লগো থাকে অ্যান্ড এখানে হচ্ছে কিছু লিঙ্ক থাকে, হোম, শপ বা কন্ট্যাক্ট, অ্যাবাউট, এরকম কিছু লিঙ্ক দেওয়া থাকে। ওকে, তো এটাকে বলা হয় হচ্ছে আমার হেডিং। হেডিং দেন হচ্ছে আমার এটাকে বলা হয় হচ্ছে মেনু বারও বলা হয় এবং নেপ বারও বলা হয়। দেন এখানে সাম কন্টেন্ট থাকে, এখানে আমার অনেক সময় সাইড বারও থাকতে পারে, এখানেও কন্টেন্ট থাকতে পারে। দেন সবার শেষে হচ্ছে ফুটার। ওকে, তো অলমোস্ট অনেক ওয়েবসাইটই প্রায় এরকম দেখতে হয়, মানে এরকম প্রায় লেআউটটা এরকমই মোটামুটি হয়। তো সিএসএস দ্বারা আমরা কীভাবে এরকম লেআউট তৈরি করতে পারি সেটা আজকে আজকে আমরা দেখব। অনলি ডিপ টেক দ্বারা আমরা জাস্ট এটা দেখব। কিন্তু আমরা যেহেতু HTML5 আমরা জানি, যে HTML5 যেহেতু এখানে এসে গেছে, তো আমরা এখন ডিপ টেক কম ইউজ করবো। আমরা পরবর্তীতে আমরা দেখব যে এটাকে কীভাবে HTML5-এর যে আমাদের সিমান্টিক ট্যাগগুলো আছে, হেডার ট্যাগ, দেন হচ্ছে এসাইড বার ট্যাগ, দেন হচ্ছে মেনু ট্যাগ, এগুলো দ্বারা কীভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখব। ওকে, তো সর্বপ্রথম আমরা ডিপ টেক দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। আমি বিএস করে চলে যাব। দেন এখানে আমি index.html একটা ফাইল তৈরি করে রেখেছি, মানে বয়লার প্লেট তৈরি করে নিব। এখানে আমি জাস্ট সিএসএস লেআউট লিখে দিব, সিএসএস লেআউট। ওকে, কন্ট্রোলে তো সেভ করবো, তাহলে খেয়াল করবো না আমার এখানে সিএসএস লেআউট চলে আসছে। ওকে, তো আমি সর্বপ্রথম খেয়াল করি এখানে সবগুলো ব্লক এলিমেন্ট, আমি এখানে যেটা দেখাই সবগুলো ব্লক এলিমেন্ট। সর্বপ্রথম একটা ছোটো একটা সেকশন আছে, সেটা হচ্ছে হেডার সেকশন। ওকে, তো এই হেডার সেকশনের পরে যেটা, সেটাও আর একটা সেকশন আছে। এরকম কয়টা সেকশন আছে খেয়াল করুন, একটা, দুইটা, তিনটা। ওকে, দেন এই একটা, চারটা, একটা, পাঁচটা, টোটাল পাঁচটা সেকশন আছে। তো আমি পাঁচটা সেকশন এখানে লিখে ফেলবো। আমি এখানে সর্বপ্রথম একটা ডিভ নেব, এই ডিভের মধ্যে আমার একটা ক্লাস দিব, ক্লাসটা হচ্ছে আমি হেডার দিয়ে দেবো। ওকে, যেহেতু এটা হেডার সেকশন, সবসময় মিনিংফুল একটা ক্লাসের চেষ্টা করবেন। আমি একটা হেডার দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি আরেকটা ডিভ নেব, এই ডিভের মধ্যে আমি ক্লাস দিব হচ্ছে সাপোজ মেনু। দেন আমি আরেকটা ডিভ নেব, এখানের মধ্যে আমি ক্লাস নেব হচ্ছে কন্টেন্ট। দেন আমি আরেকটা ডিভ নেব, সেটা এই ডিভ নেব আমি কার জন্য খেয়াল করবেন, এই ডিভটা নেব এটার জন্য। ওকে, তো এটাকে আমি জাস্ট সাইড বার লিখে দিচ্ছি, সাইড বার। অ্যান্ড সবার শেষে আমি আরেকটা ডিভ নেবো, যেটার কারণে আমার ফুটারের জন্য ইউজ করতে হয়। ওকে, আমার পাঁচটা ডিভ হয়ে গেল। আমি যদি কন্ট্রোলে সেভ করি, তাহলে অবশ্যই আপনারা জানেন আউটপুট কী আসবে, কিছুই আসবে না, কারণ এটা আমি জাস্ট ট্যাগ নিয়েছি, ভিতরে কিছুই নিইনি। আমার সিএসএস করতে হবে, তো আমি এখানে সিএসএস স্টাইল। ওকে, সর্বপ্রথম আমি এখানে যে ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে, বা আমরা যে বডি ট্যাগ ইউজ করতে পারি, বডি ট্যাগের মধ্যে যে মার্জিন প্যাডিং আছে এগুলোকে আমি জিরো করে দেবো। ওকে, এগুলোকে আমি জিরো করে দেবো। কেন করে দিব? কারণ এগুলোর বাই ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকে, আপনারা জানেন। তো সেগুলোকে আমি জিরো করে দিচ্ছি যাতে আমার পরবর্তীতে সুবিধা হয়। ওকে, তো এটা আসলে যারা ফার্স্ট টাইম করবেন তারা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, আমি একটু সমস্যা নেই, একটু ধৈর্য ধরুন, আমি এটা বুঝাবো। সর্বপ্রথম আমি হেডার যে আছে সেটাকে আমি সিলেকশন করব। দেন হচ্ছে এটাকে আমি ওয়াইড দিয়ে দিব। ওয়াইড আমি কত দিব? অবশ্যই আমি ওয়াইড দিব হচ্ছে 100 ভিউ ওয়াইড। অ্যান্ড হাইট আছে, এটার হাইট খুব সামান্যই ছিল, তো আমি হাইট সামথিং 30 পিক্সেল দিয়ে দিলাম। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা খেয়াল করবেন, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এরকম, তাই না? হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার মতন। তো এই ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি এখানে একটা ওয়েবসাইটে যাব। সরি, ওয়েব কালার নামে একটা ওয়েবসাইট আছে, আমি সেখানে চলে যাচ্ছি। এই যে এটা চলে যাবেন, এটা হচ্ছে ফ্ল্যাট ইউনি কালার, ফ্ল্যাট ইউ কালার্স। ওকে, flatUcolors.com। ওকে, এখান থেকে আমি একটা, এই যে এখানে ক্লিক করব, এই যে এই কালারটা আমি নিয়ে নিচ্ছি। দেন খেয়াল করবেন এই কালারটা কিন্তু হালকাটা হচ্ছে উপরে, তাই না? তো আমি হালকাটাই নিব, আমি হালকার উপর নিয়ে নিলাম। দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দেবো। ওকে, কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন আমার এখানে উপরে এটা চলে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। দেন নেক্সট যেটা, সেটা হচ্ছে এটা আমাদের যে মেনু আছে সেটা। তো আমি মেনুকে, যে মেনু যেটা, এটাকে সিলেক্ট করব।
ডট মেনু, এটারও ওয়াইড আমি দিয়ে দিব হচ্ছে 100 ভিউ ওয়াইড, অ্যান্ড হাইট আমি দিয়ে দিব, কী করলাম, অ্যান্ড হাইট দিয়ে দেবো কত, হাইট আমি সামথিং 60 পিক্সেল দিয়ে দেবো, ওইটা ডাবল। ওকে, অ্যান্ড যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমার একটু ডিপ, তাই না, একটু ডিপ, তো ডিপটা আমি নেবো, ডিপ হচ্ছে এটা, আমি এটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল অ্যান্ড ভি করে পেস্ট করে দিলাম। ওকে, আমি কন্ট্রোলে তো সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার এটাও চলে আসছে। ওকে, দেন আমার হচ্ছে একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্ট আমি ইউজ করবো। তো কন্টেন্টের জন্য আমি এখানে কন্টেন্ট নামে একটা ক্লাস নিয়ে নিয়েছি। এখানে আমি কন্টেন্ট অ্যান্ড এটারও আমি ওয়াইড দিব অ্যান্ড 100 ভিউ ওয়াইড, অ্যান্ড হাইট যেটা, আচ্ছা বারবার ভুল হচ্ছে কেন, হাইট হচ্ছে আমি সাপোজ 400 পিক্সেল দিয়ে দেবো। ওকে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমি জাস্ট একটা সিম্পল একটা লেআউট দেখাচ্ছি আপনাদের। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার খেয়াল করবেন, এটা একটু গ্রে কালার, তাই না, একটু গ্রে কালার, তো আমি এখানে গ্রে কালার ইউজ করে দেবো। আমি এখানে লাইট গ্রে কালার ইউজ করি। ওকে, কন্ট্রোলে তো সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার এটা এরকম চলে আসছে। ওকে, দেন হচ্ছে আমার পরবর্তী যেটা, সেটা হচ্ছে এখানে দুইটা সেকশন, একটা সাইড বার, একটা হচ্ছে কন্টেন্ট। ওকে, এই পুরাটাকে আমি তৈরি করব আমি এখানে, যে সাইড বার যেটা, এখানে আমি কাজ করি, এখানে সাইড বার না দিয়ে আমি এখানে বক্স দিয়ে দিই। আর এটার ভিতরে আমি আরও দুইটা ডিপ নেব, একটা হচ্ছে সাইড বার, অ্যান্ড আরেকটা ডিপ নেব, সেটা হচ্ছে আমার কি কন্টেন্ট, তাই না। তো কন্টেন্ট যদি আমি উপরে লিখে ফেলেছি অলরেডি, আমি এখানে জাস্ট কন্ট নামে লিখে দিলাম। ওকে, তো আসলে এটা বুঝতে পেরেছেন, আমার যে প্রথম যে বক্স নামে যে ডিপটা, সেটা হচ্ছে এই পুরাটা, এর ভিতরে দুইটা ডিপ নিয়েছি, সাইড বার আর হচ্ছে কন্টেন্ট। ওকে, দেন হচ্ছে আমি এটাকে এখানে গিয়ে আমি যে বক্স আছে এটাকে আমি ওয়াইড দিয়ে দিব হচ্ছে কত, ওয়াইড আমি দিয়ে দিতে পারি 100 ভিউ ওয়াইড, কারণ এটা পুরোটা নিয়ে নিবে। অ্যান্ড হাইট আমি আপাতত এটা না দিয়ে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমার যে লাইট গ্রে আছে, এটারও লাইট গ্রে দিয়ে দেবো। ওকে, দেন হচ্ছে আমি এখানে সাইড বারটাকে সিলেক্ট করবো, অ্যান্ড সাইড বার খেয়াল করবেন, এটা আমার ওয়াইড, আচ্ছা এটার আমার ওয়াইড দেবো কতটুকু খেয়াল করবেন, এটা হচ্ছে 50% নেওয়া। ওকে, এটা 50%, এটা 50%, তো আমি এখানে 50% দিয়ে দিলে আমার কাজ হয়ে যাবে। কার 50%? বক্সের 50%। ওকে, বক্স তো আমার 100 ভিউ ওয়াইড নিয়ে নিয়েছে, এখানে বক্সের 50%, তো আমি এখানে বক্সের ওয়াইড দিয়ে নিলাম, দেন হচ্ছে আমি হাইট দিয়ে নেব, আচ্ছা GIGST হাইট। ওকে, আমি হাইট দিয়ে নেব কত, সাপোজ 300 পিক্সেল। ওকে, দেন এটা গেল। দেন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কন্ট, সেটাও সেম কেস, তো আমি এর জন্য এখানে বারবার লিখবো না, আমি এখানে কন্ট ইউজ করে দেবো, ডট কন্ট। ওকে, আমরা একাধিক যদি একই সিএসএস একাধিক ক্লাসরুম ইউজ করতে চাই, তো এইভাবে আমরা ইউজ করতে পারি, ডট কমা দিয়ে আমরা ডট ইউজ করতে পারি। ওকে, কন্ট্রোলে তো সেভ করবো, তাহলে খেয়াল করবেন আমার এখানে এটাও চলে আসছে, কিন্তু আমার এটা সেপারেটলি দেখা যাচ্ছে না, কারণ এখানে যেটা সেপারেটলি দেখা যাচ্ছে, কারণ এখানে আমার কি আছে, বর্ডার আছে, তাই না। তো আমি এখানে বর্ডার ইউজ করে দিলেই হবে। আমি সবার প্রথম যে আমাদের মেনু বার আছে, মেনু বারে বর্ডার নেই, কন্টেন্টে বর্ডার আছে, তো আমি এখানে বর্ডার দিব, অ্যান্ড বর্ডার 1 পিক্সেল সলিড, অ্যান্ড কালার কীরকম আমরা দেখে নিই একটু, বর্ডার কালারটা গ্রে কালার। ওকে, এটা হচ্ছে ডিপ গ্রে যেটা, সেটা, তো আমি এখানে ডাইরেক্ট গ্রে ইউজ করব। ওকে, এটাকে আমি কপি করে নিয়ে আমি এখানেও পেস্ট করে দেবো, এখানে পেস্ট না, এই যে এখানে পেস্ট করে দেবো। ওকে, তাহলে আমার এখানে একটা বর্ডারও চলে আসছে। ওকে, কিন্তু এখানে একটা যে সমস্যা আছে খেয়াল করুন, এটা হচ্ছে আমার সাইড বার, অ্যান্ড এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার যে কন্ট নামে যেটা ছিল সেটা। কেন এরকম হয়েছে? কারণ এই দুটোটাই ডিভ ইউজ করেছি, ডিভ আমরা জানি এটা ব্লক এলিমেন্ট, তো ব্লক এলিমেন্টের জন্য সে পুরো ব্লক নিয়ে নিয়েছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, কিন্তু আমাদের এটাকে এখানে আনতে হবে। এর জন্য আমাদের কী করতে হবে, এর জন্য আমাদের ফ্লোট প্রপার্টি ইউজ করতে হবে। তো আমি এখানে গিয়ে জাস্ট যে ডট সাইড বার আছে, এখানে আমি ফ্লোট প্রপার্টি ইউজ করব, ফ্লোট আমি রাইট করে দিব, রাইট। ওকে, দেন হচ্ছে আমার এখানে যে কন্ট আছে, একে আমি ফ্লোট করে দিব লেফট। ওকে, কন্ট্রোলে সেভ করব, তাও একটু সমস্যা হবে, দেখেন এটা একটু সমস্যা দেখাবে, কারণ বারবার এটা দেখাচ্ছে এরকম, এখানে একটা, এই যে এখানে এটা, এটা কিন্তু উপর হওয়ার কথা, তাই না, এরকম হয়নি। কেন হয়নি? কারণ আমরা এখানে 50%, এখানে 50% দিয়েছি, দেন আমরা বর্ডারও দিয়েছি 1 পিক্সেল, তার কারণে এখানে পুরোটা ফিল আপ হয়নি। ওকে, তো এর জন্য আমি কী করবো, আমি এখানে জাস্ট এখানে আমরা 48% দিয়ে দেবো,
48%, তাহলে একটু জায়গা থাকবে, আমরা এটা কাজ করতে পারবো। এটা না, এখানে 48% দিয়ে দেবো। তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা চলে আসছে, এটা মেনু, এটা হচ্ছে আমার হেডার, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে কন্টেন্ট। আর এই দুইটা আমার দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমরা এখানে একটা জিনিস ইউজ করতে হবে আমাদের, সেটা কি? সেটা হচ্ছে ক্লিয়ার প্রপার্টি। ক্লিয়ার প্রপার্টি কোথায় ইউজ করব? ক্লিয়ার প্রপার্টি আমরা ইউজ করব এই যে এখানে গিয়ে আমরা আরেকটা ছোট একটা ডিভ নিয়ে নিব, ডিভ অ্যান্ড ক্লাস নিয়ে নিব। জাস্ট কি ক্লাস নেব? এসডি নামে ক্লাস নিয়ে নিলাম। দেন এই এসডিটাকে সিলেক্ট করে আমরা এখানে ক্লিয়ার করে দিব, ক্লিয়ার বোথ। ওকে, তো যারা এটা জানেন না তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, কারণ ফ্লোট প্রপার্টি ইউজ করলে আমাদের ক্লিয়ার প্রপার্টি ইউজ করতে হয়। ওকে, এখন আমি রান করি, তাহলে খেয়াল করবেন। আচ্ছা, এখনও আসেনি, কেন আসেনি? খেয়াল করুন না, আমার এখানে হাইট যেটা আছে সেটাকে আমি এখানে, এটা মিস্টেক হয়ে গেছে, আমি এখানে জাস্ট 300 পিক্সেল করে দিলাম। দেন কন্ট্রোল সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা চলে আসছে। এই যেটা হচ্ছে আমার সাইড বার, আর এটা হচ্ছে আমার কন্টেন্ট, কিন্তু এখনও ভিতরে একটা জায়গা আছে। তো আমি কাজ করি, এখানে এটা 49% করে দিই। ওকে, তো মোটামুটি আমার এখন হয়ে গেল। আমি চাইলে এখানে যদি 40 পিক্সেল দিয়ে দিই বা 4 পিক্সেল দিয়ে দিই বর্ডার যেটা, তাহলে একটু বড় দেখাবে। ওকে, উপরে যেটা আছে সেটাকেও আমি 4 পিক্সেল দিয়ে দিতে পারি, বর্ডার 4 পিক্সেল, তাহলে বর্ডারটা আমার স্পষ্ট দেখা যাবে। ওকে, তো আমার হয়ে গেল। এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে সাইড বার, আর এটা হচ্ছে আমার কন্টেন্ট, আরেকটা কন্টেন্ট। দেন আমার সবার শেষে যেটা আছে, খেয়াল করুন, ফুটার। এই ফুটারটাকে আমি করে নেব। ফুটারটা করার জন্য আমার এখানে ফুটার নামে একটা ক্লাস নিয়েছি, আমি এখানে ফুটারটাকে সিলেক্ট করব, অ্যান্ড ফুটার। দেন এখানে আমি ওয়াইড নিব হচ্ছে 100, ভিউ ওয়াইড অ্যান্ড হাইট। আচ্ছা, বারবার হাইট লিখতে গিয়ে আমি চলে আসছে সামনে। হাইট আমি দিয়ে দেবো কত পিক্সেল? 400 পিক্সেল। ওকে, অ্যান্ড যে ব্যাকগ্রাউন্ড কালার, খেয়াল করবেন এর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমি দিয়েছি, এটা হচ্ছে মেনুর যে উপরে হেডার সেকশন আছে ওর কালারটা সেম। অর্থাৎ আমি যে হেডার সেকশন আছে এখানে আমি এটা সিলেক্ট করে আমি এখানে ফুটারে বসিয়ে দেব। ওকে, কন্ট্রোল সেভ করলাম, তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা চলে আসছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা সিম্পল লেআউট তৈরি করেছি। তো আশা করি এটা বাসায় প্র্যাকটিস করবেন, এবং আমরা মোটামুটি প্রায় সব ওয়েবসাইটে কিন্তু এরকম একটা লেআউট তৈরি করতে হয়। দেন আমরা ভিতরে আমরা কিছু রাখতে চাইলে দেন হচ্ছে আমরা ভিতরে রেখে রেখে কাজ করতে হয়। ওকে, ভিতরে আমরা দিয়ে আমরা কাজ করতে হয়। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।